শক্তি আরো জোরে লিটন ভাইয়ের আরো জোরে সত্যনা লিটন ভাই ভয় নাই লিটন ভাই এগিয়ে চলো। ধন্যবাদ সকলকে। এত লোক থাকলে হবে না, বেড়ে যাবে না। এত লোক থাকলে হবে না, সামনে সামনে বেড়ে দাও, সামনে এখান থেকে সামনে তো সরে দাও, মাইনা সরে দাও ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ওই এতগুলো লোক থেকে না, সব বেরোয় দাও। বাগাসা ইউনিয়ন বিএনপি আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাগাসা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি ছোট ভাই আসাদুজ্জামান মিঠু, সঞ্চালনায় রয়েছেন বাগাসা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক সামনে তো সরে দাও। জনাব জাহাঙ্গীর হোসেন, মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার পাশে আমার মা ও বোনেরা, সকলকে জানাই এবং সামনে উপবিষ্ট আমার ভাই ও বোনেরা, মুরব্বীগণ, বাগাসটার সাধারণ মানুষ সকলকে জানাই এবং সাংবাদিক ভাইরা সকলকে জানাই শাসা উপজেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয় দল এই বিএনপি এখান থেকে মানুষ সরাই দাও, এতগুলো মানুষ তো সামনে তো বিগত সরকার, অবৈধ সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, খুনি শেখ হাসিনা এমন কোন অত্যাচার করেনি সারা বাংলাদেশে বিএনপির উপরে। খুন, গুম, হত্যা, ব্যভিচার, মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জেলখানায় আমাদেরকে কারারুদ্ধ করেছে। আমাদের এক একজন নেতার নামে 400 থেকে 500 মামলা রয়েছে। আমার ব্যক্তিগতভাবে আমার ঢাকায় মামলা রয়েছে, যশোরে মামলা রয়েছে, শাসায় মামলা রয়েছে, বেনাপোল মামলা রয়েছে। আমি পাগল হয়ে যেতাম মাঝে মাঝে, একই দিনে একই সময় এই কোর্টগুলোতে আমার সাবজেক্ট করতো। ঢাকায় যাবো না যশোর যাবো, এই নিয়ে আমি ঝামেলা করে যেতাম। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদেরকে শেখ হাসিনা এই নির্যাতন করেছে। বন্ধুরা আমার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার বোন মারা গেছে, আপনার সন্তান মারা গেছে। তাদের মুখ আমরা দেখতে পারিনি, তাদের জানাজায় আমরা আসতে পারিনি। এই আওয়ামী লীগ সরকার আমাদের আসতে দেয়নি। বন্ধুরা আমার, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে 5ই আগস্ট পরে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। বাংলাদেশের মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলেছে। এবার বুঝে আমাদের সময় এসেছে স্বাধীনভাবে কথা বলা। আমরা উদারভাবে সেদিন বাংলাদেশের কথা চিন্তা করে, বাংলাদেশের স্বাধীনতার কথা চিন্তা করে, বাংলাদেশের গণতন্ত্রের কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে সেদিন আমার নেতা লন্ডন থেকে জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন যে সকলকে সহযোগিতার মধ্য দিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হোক। সেদিন আমাদের কোন কৃপণতা ছিল না। আমরা সকলের সাথে একসাথে মিলেমিশে সেদিন ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে আমরা অন্তর্বর্তী সরকার সেদিন আমরা সৃষ্টি করেছিলাম বাংলাদেশের। বন্ধুরা আমরা মনে করেছিলাম এই সরকার বাংলাদেশের মানুষের মনের কথা বুঝতে পারবে। বাংলাদেশের মানুষ 17 বছর স্বাধীনভাবে নিজের ভোটটি দিতে পারেনি। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে পারেনি। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষ